এই হরিঙ্গাটার বিজেপি বিধায়ক নির্লজ্জ কুলাঙ্গার মুদখোর গোবরখোর অসীম সরকার এখনো যদি ভালো চাস ক্ষমা চা। মুসলমানদের ধৈর্য শক্তিকে কমজোর ভাবিস না। যেদিন না তলা দিক দিয়ে বাঁশ ভরে ওপর দিক দিয়ে বার করে দেব, সেদিন বুঝতে পারবি কুরআনে কি আছে। তোদের গীতা নিয়ে আমরা কিছু বলতে গেছি? হ্যাঁ, তোদের ধর্ম নিয়ে আমরা কিছু বলতে গেছি? তাহলে খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের ধর্মকে দিয়ে ঘা করার চেষ্টা করছিস কেন? এই ঘা যখন ক্যান্সারে পরিণত হয়ে যাবে না, তলা দিক দিয়ে ভরবো আর ওপর দিক দিয়ে বার করে নেবো। এখনো পারিস যদি ক্ষমা চেয়ে নে। এটা রাম রাজত্ব পেয়ে যাসনি, এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। সুতরাং খুব সাবধান। এটা এইটুকুই বললাম। গোবর খেয়ে মুদ খেয়ে তোদের কি দিমাগটা পুরো শেষ হয়ে গেছে? তোদের কি কোনো আর এখন ভালো মন্দ হুঁশ নেই? কেন এই ধরনের কাজ করিস? শান্ত পরিবেশকে অশান্ত কেন করিস? কেবলমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্য? লজ্জা করে না? কাজ কর, কাজ করলে রাজনীতিতে টিকে থাকবি। এই ধরনের নোংরা ঝগড়া লাগিয়ে, বিদ্বেষ ছড়িয়ে, সাম্প্রদায়িক হিংসা লাগিয়ে রাজনীতিতে টিকে থাকা যায় না। আর যদিও বা টিকা যায় ক্ষণিকের জন্যে। নির্লজ্জ কোথাকার। এখনো পারিস যদি ক্ষমা স্বীকার কর, না হলে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় থানায় তোর নামে কেস করে আদালত পর্যন্ত তোকে ডেকে নিয়ে যাব। এই চ্যালেঞ্জ বললাম। আর সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, এই নির্লজ্জটার বিরুদ্ধে অবশ্যই থানায় এফআইআর করুন। তারপরে দেখা যাবে কোর্টে কি হয়। বলছি কুলাঙ্গার অসীম সরকার, সে তো মাত্র 4 পাস ক্লাস অব্দি, তাই ঠিকঠাকভাবে পড়াশোনা করেছেন কি তাও এখন সন্দেহ রয়েছে। তাছাড়া সে আপাতত কিছু প্রমাণিতের ভিত্তিতে বলা হচ্ছে সে তো একজন বাংলাদেশি। তাহলে কাঁটা তার পেরিয়ে এসে মুসলমান হিন্দুদের মধ্যেই পশ্চিমবাংলার মাটি থেকে উত্তপ্ত করবে, আর সেটা কি মেনে নেবে সহজেই? বিশেষ করে এই ভারতবর্ষের প্রায় মুসলমান ধর্মাবলম্বী তথা এই ভারতবর্ষের সঠিক সুচিন্তিত এবং সুনাগরিক এবং যারা বিশেষ করে রাজনীতিবিদ হিসেবে পরিচিত বা বুদ্ধিজীবী মহল, তারাও কেন এই বিষয়টি নিয়ে নিশ্চুপ, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। প্রিয় দর্শক, বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে এই অসীম সরকার মুসলমানদের কোরআন অপমান নিয়ে যে বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই করে ফেলেছেন, যাতে ইতিমধ্যেই আবারও মুসলমানদের এই কোরআনকে যেভাবে ক্ষুণ্ণ করেছেন, একেবারে খণ্ডিত করেছেন, একেবারে ধরে ধরে মুসলমানদেরকে টার্গেট করে অপমান করেছেন, তার কিন্তু দাঁত ভাঙা জবাব হিসেবে এটি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক থানায় এই অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। এবং বিশেষ মূলত আইএসএফের এবং ভাঙড়ের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু এই অসীম সরকারের বিরুদ্ধে প্রথম ডেপুটেশন এফআইআর দায়ের করেছেন তিনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য এটাই যে এই যে অসীম সরকার মুসলমানদের বিরুদ্ধে এই যে ভৎসভাবে তাদেরকে আক্রমণ হানিয়েছেন বা মুসলমানদের কোরআন সম্পর্কে তীব্র একেবারে আঘাত এনেছেন, তার বিরুদ্ধে একাধিক কিছু ইউটিউবাররা বা ডিজিটাল মিডিয়ায় তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টিকে ধিক্কার জানাচ্ছে না। তারা বলছে ঠিকই বলেছে, সঠিক বলেছে। বলুন তাহলে মুসলমান কি কোনোভাবে কোথাও কি অন্য ধর্মের কোনো গ্রন্থকে নিয়ে এখন অবধি কি বা গীতাকে নিয়ে কোনোভাবেই কি অপমান সূচক কোনো বাক্য বলেছেন, কোনো একটা বক্তব্য রেখেছেন? তাহলে কেন যখন মুসলমানরা অন্য ধর্মের গ্রন্থ নিয়ে কোথাও অপমান করা বা তাদেরকে নিন্দা করা বা তাদেরকে ধর্মগ্রন্থের কোন একটা শ্লোক নিয়ে বিবৃতিমূলক বক্তব্য বারবার সেখান থেকে তারা সংযত থেকেছেন, কিন্তু কেন মুসলমানদেরকে টার্গেট করে বারবার এমন বক্তব্য করছেন একাধিক এসব বিজেপি গান্ডু মূর্খরা? দর্শক, তাছাড়া আমরা কিছু চুটিচাটা মিডিয়া বা গতি মিডিয়া তারা এটা বলছে যে অসীম সরকার নাকি সঠিক বলেছেন, একেবারে কোরআনের নাকি ঠিক জায়গাটা নাকি ধরে ফেলেছেন। তাহলে এখন প্রশ্ন, অসীম সরকারকে নিয়ে যখন ডিবেটে বসতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে বা বিশেষ করে একাধিক ডিজিটাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়ায়, সেখানে একটা লাইভ করা হোক এবং লাইভ করার পরে অসীম সরকার একদিকে থাকবেন, অপর দিকে থাকবেন মুসলমান ধর্মাবলম্বী যারা কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে, এক্সপার্ট আছে, তাদেরকে নিয়ে একটা ডিবেট করা হোক। তাহলে সেই ডিবেটের কথা বলতেই কেন আমরা লক্ষ্য করছি যে অসীম সরকার বারবার সেই জায়গাটাতে পিছিয়ে পড়ছেন এবং তিনি বলছেন তিনি হাইকোর্টে বুঝে নেবেন। ব্যাপারটা হাইকোর্টে বুঝে নেবেন কথাটা ঠিক আছে, কিন্তু হাইকোর্টে যাওয়ার পূর্বে যে সকল গদিচাটা মিডিয়া, ছুটিচাটা মিডিয়া বা বিজেপির অন্ধভক্তরা তারা যে বলছে নাকি অসীম সরকার ডিবেটে আসতে চাইছে বা তারা বলছে যে মুসলমানরা কেন এটা নিয়ে ডিবেট করছে না বা লাইভে আসছে না, তাদেরকে বলি ওরে গান্ড মূর্খর দল, তোরা কি ভিডিওগুলি কি দেখিস না, নাকি সাধারণ মানুষকে আইওয়াশ করার চেষ্টা করছিস? বারবার ভিডিওতে আমরা বারবার লক্ষ্য করছি যখন মুসলমানদের পক্ষ থেকে অসীম সরকারের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করার পরে যখন বলছে যে এসো অসীম সরকার আমরা ডিবেটে বসি,
দেখি তোমার কত জ্ঞানের পরিহার, কতটা ব্যাস বৃদ্ধি এবং আমাদের জ্ঞানের কতটা ব্যাস বৃদ্ধি, তা একটু পরীক্ষা করা হোক। তাহলে সেই জায়গাটা অসীম সরকার তো নিজে তো বলছে আমি ডিবেটে বসবো না, তাহলে গদি চটিচাটা মিডিয়া, অন্ধভক্ত মিডিয়া, তোরা কেন বারবার লাফাচ্ছিস? এই কুলাঙ্গার অসীম সরকার নিজেদের ডিবেটে আসতে ভয় করছে, তোরা বলছে ডিবেটে আসে না, ডিবেটে আসে না। এই যে রুদ্রনীল বাবু থেকে শুরু করে জাগরণ বাংলা দিবাকর থেকে শুরু করে আরও অনেকেই নাম আছে, ফালতার বলে আমার কোনো মুখ ব্যথা করার কোনো ইচ্ছাই নেই। বলছি তোদের যদি ক্ষমতা থাকে আয় না, ডিবেটে আয় না, ডিবেটে আয়, ডিবেটে এসে দেখা যাক সত্যি আসল সত্যিটা কি, এবং যে বিবৃতি করে সেই বিবৃতির আসল রহস্য বা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা কি। কেন তোরা বারবার ভাঁট বকছিস এভাবেই কেন তোরা মানুষকে আইবাস করার চেষ্টা করছিস? তোদের বক্তব্য শোনার মতো এমনি সাধারণ মানুষের আশা করি যথেষ্ট জ্ঞান প্রসার বৃদ্ধি পেয়েছে। ফালতু বকে আর বাংলাকে রসতলে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেও পারবি না। এটুকু বলা আমার যথেষ্ট গুরুত্বপূর্ণ যে বাংলায় যেই ক্ষমতা আসুক না কেন, বিজেপি ক্ষমতা আসবে এটা কিন্তু শুধুমাত্র ঘোড়ায় ডিম বা অলিক বস্তু ছাড়া আর কিছুই নাই। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে পূর্বের যে জনৈক ব্যক্তির ভিডিওটি আমি স্ক্রিনে দেখিয়েছিলাম, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো রকম বক্তব্য থাকে অবশ্যই জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে। দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কাজে আসবে। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপাতত বিদায়।